হঠাৎ করে একদিন আবু সাঈদ গঙ্গুহি তারই এলাকার এক মসজিদের মুয়াজ্জিন, তার নানার মুরিদ, কোনো আলেম নন, মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের পরে ওই মসজিদের সামনে গিয়ে বলেন, ও মুয়াজ্জিন, তার শরীরের বাপ নিয়া খাসলত অনুযায়ী ডাক দিছে, ও মুয়াজ্জিন বলেন ডাকটার মধ্যে কোনো সম্মানের শ্রুতি মধুরতা কিছু আছে? এবার এদিকে মুয়াজ্জিন সাহেব উত্তরে কিছুই বলেন নাই, কারণ পীরের নাতি আর অন্য কেউ হইলে একটা ধমক দিতেন। উনি গেলেন, কি ভাই আবু সাঈদ, কি চাও? আমাকে একটু পানি পান করাও। মুয়াজ্জিন সাহেব কিছুই বলেন নাই, অর্ডার পালন করলেন। উনার ওযু করার যেই মাটির লুটা ছিল, লুটাটা ভরে পানি নিয়ে গেলেন। মসজিদের সিঁড়িতেই বসে এই লুটা দিয়ে পানি পান করলো। এই লুটা যখন পাকা সিঁড়িতে রাখে, গরমি শরীর রাখার নমুনা হয় নাই, মাটির লুটাটা ফাইটা গেছে, ভেঙে গেছে। যেই মাত্র ভাঙছে, মুয়াজ্জিন খুব কান্না শুরু করছে। এত বেশি কান্না শুরু করলো। আবু সাঈদ তার কান্না দেখে বলে, একটা লুটা ভাঙছে তো কি হয়েছে, আমি আরো 10টা লুটা এনে দিব। না ভাই, এই জন্য আমি কান্দি না, একটা লুঠার দাম আর কয় টাকা? তুমি তো এটার মূল্য নজর করতেছো, যার নজর যেই দিকে চিন্তাও করবে সেই দিকে। কেউ মনে করবে, কেউ ওজন দিবে অর্থ দিয়া, কেউ ওজন দিবে আমল দিয়া, কেউ ওজন দিবে আধিক্য দিয়া, কেউ ওজন দিবে খাঁটি খাঁটি দিয়া, সঠিক বেঠিক দিয়া। আবু সাঈদ চিন্তা করছে, আমি 10টা লুটা তোমারে এনে দিব, চিন্তার কোনো কারণ নাই। মুয়াজ্জিন বলেন, লুঠা তো প্রশ্ন না, আমার এই মসজিদে খেদমত যত বছর, ওই লুঠার বয়স এত বছর। 36 বছর যাবৎ আমি এই লুঠা দিয়ে ওযু করি, আমার ওযুর সাক্ষী আমার এই মাটির লুঠা। আজকে ভেঙে গেল, আমার সাক্ষী শেষ হয়ে গেল। এই জন্য আমি কাঁদি, বহুদিনের সাথী হারায় ফেললাম। বহুদিনের সাথী হারানোর ব্যথায় কান্দি, মাটির লুটা ভাঙার জন্য কান্দি না। এবার আবু সাঈদ রাগ তামায় ফেলছেন, একটু ঠান্ডা মেজাজে বসছেন। হঠাৎ করে তাকায় দেখেন, দূরে সিঁড়িতে বসে এই বুড়া মুয়াজ্জিন টুকরা হওয়া লুঠার এই টুকরাগুলো মুখের লালা দিয়া লালা লাগায়া লাগায়া জোড়া দিতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ দুই ভাবে অসুস্থ হয়ে থাকে, হয়তো শারীরিক আর না হয় মানসিক। কোনো মানুষ যদি শারীরিকভাবে রোগী হয়, হাসপাতালে বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করতে হয়। কেউ যদি মানসিকভাবে অন্তরের রোগে রোগী হয়, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সোহবতে নিয়ে সময় লাগানোর পরে আত্মাশুদ্ধি হাসিল হয়। শরীরের রোগের চাইতে আত্মার রোগ মারাত্মক। শরীরের রোগে মানুষ বেশি কবরে যায়, আর আত্মার রোগে মানুষ জাহান্নামে যায়। মাদারিসে কওমিয়া তালিমের সাথে যেই তরবিয়াতি চিকিৎসা করে, যেই সেবা দেয়, তালিম দেয়, আত্মাশুদ্ধির মেহনত এটার সাথে সম্পৃক্ত থাকে। মানুষের আত্মার চিকিৎসা করা এতটাই জরুরি, এটা পারিবারিকভাবে শিক্ষা দিয়া শুধু প্রাতিষ্ঠানিক না, পারিবারিক শিক্ষার সাথে এটা সম্পৃক্ত থাকে। অনেক সময় সুশিক্ষিত শিক্ষিত মা বাবার সন্তান আদরে আদরে বাদর হয়ে যায়। অনেক সময় মূর্খের সন্তান সঠিক তালিম পাওয়ার কারণে আদবওয়ালা হয়ে যায়। একজন মানুষ আদবওয়ালা যদি হয়, আল্লাহ তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেন। শুধু শিক্ষায় মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারে না। মনে রাখবেন, কাগজ কলমের মাধ্যমে আমরা যেটাকে শিক্ষা মনে করি, অনেক বুজুর্গানে দিন এই কাগজে কলমে শিক্ষাকে শিক্ষা এখনো মানতেই রাজি না। বুজুর্গানে দিন তারা মনে করেন, বড় বড় মনীষীগণ মনে করেন, সিনা বর সিনা বাস্তব আদবের মাধ্যমে, প্র্যাকটিক্যালের মাধ্যমে যেটা শিক্ষা হয় ওইটা মূলত শিক্ষা। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলেই আলোচনা শেষ করে দেব। আমাদের ভারতবর্ষে আসলে বানিয়াচঙ্গে আলোচনা করা আর অন্যান্য অঞ্চলে আলোচনা করা বেশ কম আছে। বানিয়াচং সাধারণ একজন মানুষ ওয়াজ শুনতে শুনতে নিজেই ভিতরে বক্তা। ভারতবর্ষের আত্মাশুদ্ধির লাইনের পীর মাশায়েখ গণের বড় মানের একজন ব্যক্তি ছিলেন, অনেক উঁচা সিরিয়ালে গিয়ে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওনার কোনো ছেলে সন্তান ছিল না, ওনার ছিল মেয়ে সন্তান। ছেলে সন্তান যেহেতু নাই, শুধু মেয়েদেরকে দিয়েই ওনার স্বপ্ন জীবনযাপন শেষের পর্যায়ে পৌঁছে গেল। মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দিলেন। অনেক মুরিদান। আব্দুল কুদ্দুস গঙ্গুহি তখনকার যুগের যত বড় আলেম, এত বড় পীর ছিলেন। মারিফতের দরজা অনেক উঁচা। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বড় মেয়ের বড় নাতি।
বড় মেয়ের দিকের নাতি, তার নাম আবু সাঈদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। নানার বড় নাতি উনি কুলে নিতেন। উনি যখন ওনার খানকায় থাকতেন পাশে পাশে রাখতেন। ওনার যত খুলাফা, শুধু ভারতবর্ষে না তামাম পৃথিবী ব্যাপী, মিশরের থেকেও আলেমরা এসে ওনার কাছে আত্মাশুদ্ধি নিতেন, আত্মার চিকিৎসা করাইতেন। আর আত্মার রোগ এটা এত মারাত্মক, শরীরের রোগ হইলে বোঝা যায় ব্যথা, যন্ত্রণা, পানি পড়া, রক্ত পড়া, এরকম একটা অনুভব করা যায়। আত্মার রোগ সহজে অনুভব করা যায় না। সৌদি আরব থেকে পর্যন্ত মক্কা মদিনার আলেমরা এসে ওনার কাছে আত্মাশুদ্ধি নিতেন। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় পীর। আবু সাঈদ গঙ্গুহি হুজুরের বড় নাতি হওয়ার কারণে খুব আদরের। বিশ্ববিখ্যাত আলেমগণ আবু সাঈদকে আইসা কুলে নিতেন, কাঁধে নিতেন। কোনো সময় আবু সাঈদ ছোটবেলায় মক্কা মদিনা থেকে আসা আলেমগণের কাপড়ে পেশাব করে দিতেন, মুখে কিছুই বলতেন না। পীরের নাতি, হুজুরের নাতি, সেই হিসাবে কেউ কিছুই বলতেন না। এক সময় কালক্রমে দেখা গেল এই আবু সাঈদ অতিরিক্ত আদরে আদরে বাদর হয়ে গেছে। সব ঠিকঠাক চলে, কিন্তু আবু সাঈদ তার নানার দেওয়া রাস্তায় নেই, ভুল পথে চলনেওয়ালা। দাড়ি ঠিক নাই, নামাজ কালাম ঠিক নাই, মন মতো চলনেওয়ালা, খুব গরম মেজাজে চলাফেরা করে। চলতে ফিরতে মনে হয় মাছি তার গায়ে বসাটাও সহ্য করে না। এলাকার কোনো আলেমকে সে আলেমেই মনে করে না, কারণ তার নানার নাতি বড় পীরের নাতি। সেই হিসাবে বড় কোনো আলেমকেও তার কাছে আলেম মনে হয় না। তার মা আল্লাহর কাছে দোয়া করেন শুধু, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সহি বুঝ দান করো, সহি রাস্তা দান করো। হঠাৎ করে একদিন আবু সাঈদ গঙ্গুহি তারই এলাকার এক মসজিদের মুয়াজ্জিন, তার নানার মুরিদ, কোনো আলেম নন, মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব, আসরের নামাজের পরে ওই মসজিদের সামনে গিয়ে বলেন, ও মুয়াজ্জিন। তার শরীরের বাপ নিয়া খাসলত অনুযায়ী ডাক দিছে, ও মুয়াজ্জিন। বলেন ডাক্তার মধ্যে কোনো সম্মানের শ্রুতি মধুরতা কিছু আছে? এদিকে মুয়াজ্জিন সাহেব উত্তরে কিছুই বলেন নাই, কারণ পীরের নাতি আর অন্য কেউ হইলে একটা ধমক দিতেন। উনি গেলেন, কি ভাই আবু সাঈদ, কি চাও? আমাকে একটু পানি পান করাও। মুয়াজ্জিন সাহেব কিছুই বলেন নাই, অর্ডার পালন করলেন। উনার ওযু করার যেই মাটির লুটা ছিল, লুটাটা ভরে পানি নিয়ে গেলেন। মসজিদের সিঁড়িতেই বসে লুটা দিয়ে পানি পান করলো। এই লুটা যখন পাকা সিঁড়িতে রাখে, গরমি শরীর, রাখার নমুনা হয় নাই, মাটির লুটাটা ফাইটা গেছে, ভেঙে গেছে। যেই মাত্র ভাঙছে, মুয়াজ্জিন খুব কান্না শুরু করছে। এত বেশি কান্না শুরু করলো। আবু সাঈদ তার কান্না দেখে বলে, একটা লুটা ভাঙছে তো কি হয়েছে, আমি আরো 10টা লুটা এনে দিব। না ভাই, এই জন্য আমি কান্দিলাম, একটা লুঠার দাম আর কয় টাকা?
তুমি তো এটার মূল্য নজর করতেছো, যার নজর যেই দিকে চিন্তাও করবে সেই দিকে। কেউ মনে করবে, কেউ ওজন দিবে অর্থ দিয়া, কেউ ওজন দিবে আমল দিয়া, কেউ ওজন দিবে আধিক্য দিয়া, কেউ ওজন দিবে খাঁটি বেটবে খাঁটি দিয়া, সঠিক বেটিক দিয়া। আবু সাঈদ চিন্তা করছে, আমি 10টা লুঠা তোমারে এনে দিব, চিন্তার কোনো কারণ নাই। মুয়াজ্জিন বলেন, লুঠা তো প্রশ্ন না, আমার এই মসজিদে খেদমত যত বছর, ওই লুঠার বয়স এত বছর। 36 বছর যাবৎ আমি এই লুঠা দিয়ে ওযু করি, আমার ওযুর সাক্ষী আমার এই মাটির লুঠা। আজকে ভেঙে গেল, আমার সাক্ষী শেষ হয়ে গেল। এই জন্য আমি কাঁদি, বহুদিনের সাথী হারায় ফেললাম। বহুদিনের সাথী হারানোর ব্যথায় কান্দি, মাটির লুটা ভাঙার জন্য কান্দি না। এবার আবু সাঈদ রাগ তামায় ফেলছেন, একটু ঠান্ডা মেজাজে বসছেন। হঠাৎ করে তাকায় দেখেন দূরে সিঁড়িতে বসে এই বুড়া মুয়াজ্জিন, টুকরা হওয়া লুঠার এই টুকরাগুলো মুখের লালা দিয়া লালা লাগায়া লাগায়া জোড়া দিতেছে। আর একটু জোরে কর। মুখের লালা দিয়া যখন মাটির পাতিলা জোড়া দেয়, আবু সাঈদ দূর থেকে দেখছে। আশ্চর্য ব্যাপার, মাটির পাতিলা মুখের লালা লাগায়া কেমনে জোড়া লাগায়, এটা তো বড় কুদরতের খেলা। উনি তার কাছে আগের বাপ সরাইয়া নরম হয়ে সামনে গিয়া হাজির হয়ে বলেন, দাদাজি এটা আপনি কি করলেন? এই বিদ্যা আমারে শিক্ষা দিবেন? এই বিদ্যা আপনি কই পাইলেন? অলৌকিক ক্ষমতা আপনার কে শিখাইল? আপনি আমারে এই শিক্ষা দিবেননি? মুয়াজ্জিন সাহেব বলেন, আবু সাঈদ এটা তো তোমার ঘরের দৌলত, এটা তোমার ঘর থেকে আমি আনছি, তোমার ঘরের দৌলত। আমার ঘরের দৌলত বলে হ যে আমারে দেন না, এইটা এইভাবে দেওয়া যায় না। আর আমি তোমাকে মুরিদও করতে পারবো না, আমি তো তোমার নানার একজন মুরিদ মাত্র, তোমার নানার খলিফা না। মুরিদ যদি হওয়া লাগে, তোমার নানা ভাইয়ের কোনো খলিফার কাছে তোমার বায়াত হওয়া লাগবে। ওইখানে গিয়া আগে তোমার কলব সাফ করবে, ময়লা সাফ করে তখন এই দৌলত দান করবে। আমার নানার খলিফাগণ কে কে আছেন? মুরব্বী তিনি জবাব দিলেন, আমার জানা মতে তামাম দুনিয়ায় তোমার নানার খলিফা সব মারা গেছেন। একজন জিন্দা আছেন, উনি আছেন ইরাকে, নিজামউদ্দিন বলখি তার নাম। নিজামউদ্দিন বলখির কাছে যাইতে পারেন। উনি ওনার মার কাছে গিয়া বলেন, আম্মা আর মন মতো চলবো না, আমার নানার রেখে যাওয়া দৌলত আমার দরকার। মা তো কান্দেন আর বলেন, আল্লাহ এতদিনে বুঝি দোয়া কবুল করছো। নানার রেখে যাওয়া দোয়া, নানার রেখে যাওয়া দৌলত হাসিল করতে চায় এখন নাতি। বহুদিন পরে তার হুঁশ হইছে। আম্মা আমি কেমনে পাবো? নিজামউদ্দিন বলখির কাছে যাব। খবর পাঠায় দিলেন আগেই নিজামউদ্দিন বলখির কাছে। আবু সাঈদ বঙ্গহীর আম্মা খবর পাঠাইছেন, হুজুর আপনি তো আমার বাবার খলিফা, আমার ছেলেকে আপনার কাছে পাঠাইতেছি। শুধু এতটুকু লিখে পাঠাইছেন চিঠিতে, তারিখ উল্লেখ করা। নিজামউদ্দিন বলখির কাছে যখন আবু সাঈদ বঙ্গহী গিয়া পৌঁছবে, 3 মাইল দূর থেকে কতটুকুন আদব হইলে পরে আত্মা শুদ্ধি হয়, পীরের নাতি আসতেছে, সেই সংবাদে 3 মাইল দূর থেকে পায়ে হেঁটে
ওনাকে ইস্তেকবাল করার জন্য আসছেন। তখনকার সময়ে নিজামুদ্দিন বলখি তামাম পৃথিবীর সেরা বুজুর্গ, উনি আগায় আসছেন পীরের নাতি নিবেন, পীরের নাতি নিবেন। অগ্রসর হয়ে 3 মাইল দূর থেকে ওনাকে স্বাগতম জানিয়ে নিলেন। 3 দিন মেহমানদারি করলেন। 3 দিন পরে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি কি চলে যাবেন নাকি আসার কোনো উদ্দেশ্য আছে? কেন আসছেন? উনি বললেন, আত্মাশুদ্ধি, নানার রেখে যাওয়া। আপনি আমার নানার কাছ থেকে যেই দৌলত এনেছেন সেই দৌলত আমাকে দিবেন। এখন তো বুঝাইছে পীর মুরিদির বিষয়, আত্মাশুদ্ধির বিষয়। যেই মাত্র এই কথাটা বলছেন, এখন তো আর আগের মেহমানদারির মেজবানের বাপ নাই। পীর হিসেবে এমন এক ধমক মারছে, নিচে বসো, পাশাপাশি বসে আত্মাশুদ্ধি করতে আইসো বেয়াদব, নিচে বসো। এক ধমকে উঠে বসে বসছে। 6 মাস পর্যন্ত আমার খানকার মুসল্লিদের জুতা বাউ করবা, দিলেন ডিউটি। 6 মাস পর্যন্ত আমার খানকার পেশাবখানার ময়লা সাফ করবা, দিলেন ডিউটি। এই 6 মাস গেল, উনি শুধু দেখতেছেন কি পরিমাণ পালন করে। যেই আবু সাঈদ গঙ্গোহী, তার অন্তরে ছিল অহংকার, আমি এত বড় নানার নাতি, সেই ময়লা সাফ করা, পেশাবখানা সাফ করো, জুতা বাউ করো, যাও, দিলেন। 6 মাস পরে পীর সাহেব পরীক্ষা করতে চাইলেন কতটুকুন সাফ হয়েছে এটা একটু দেখি আগে। যার গায়ে মাছি বসতে পারে না, কোনো কথা সহ্য হয় না, মেজাজ গরম, ঠান্ডা করার জন্য যেই চিকিৎসাটা দিলেন, জারুদার যে সুইফার, জারুদারকে বললেন, শোনো, আজকে জারু দিয়া সারা বাড়ির ময়লা যখন টুকরি দিয়ে লইয়া যাও, একটা বাহানা করে আবু সাঈদের উপরে ফেলাইয়া দিবা। আবু সাঈদের উপরে ফেলাইয়া দেওয়ার পরে দেখবা সে কি করে। যখন দিছে ফেলাইয়া, উনি ঝাড়েন আর তার দিকে তাকায় বলেন, এটা তো ইরাক, বলখ, গঙ্গু হইলে বুঝলায়, গঙ্গু হইলে বুঝতে পারতা। শুধু এতটুকুন বলছেন। পীর সাহেবের কাছে আইসা বলছেন, হুজুর, আমার গায়ে কোনো হাতও তুলে নাই, আমাকে কোনো গালিগালাজও করে নাই, অকথ্য শব্দও, বেয়াদবির শব্দও ব্যবহার করে নাই। শুধু এতটুকুন বলেছে, এটা যদি আমার দেশ হইতো তাহলে তুমি টের পাইতা। শুধু এতটুকুন বলছে। নিজামুদ্দিন বলখি বলেন, তার কলব অর্ধেক সাফ হইছে আর অর্ধেক রয়ে গেছে। অর্ধেক সাফ হইছে, অর্ধেক রয়ে গেছে। কলবের রোগ সাফ করা এত জরুর। শরীরের রোগে কবরে যায়, আত্মার রোগে মানুষ জান। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো ঈমানদারের। ভয় যদি পুরোপুরি করতে না পারো, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, তাহলে ময়লা দূর হবে, আদব কায়দা শিক্ষা হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। আজকের যে বিষয়টা আপনাদের এখানে, মাহফিল তো সাধারণত 12টায় শেষ হয়, আমি জানি বানিয়ে চলে। কোনো প্রোগ্রাম 3 দিন ব্যাপী মাহফিলগুলো শেষ পর্যায়ে এমনও হয় একটাই মোনাজাত। প্রায় মাহফিলে, যেমন কুতুবখানি 3 দিন ব্যাপী তফসিরের শেষ বয়ানে আমি থাকি, আখেরি মোনাজাত হয়। তো এই 4 বছরের মধ্যে 2 বছরই এমন হয়েছে একটার পরে দোয়া, আর 1 বছর 12:30টায়, এই বছরও 1:45 হয়েছে। আজকে আদমখানির প্রোগ্রামের যেই ডেট হয়, কোনো মিল হইতেছে না। আমার মামা পর্যন্ত বলছেন, মহব্বতের মানুষ প্রত্যেকেই দেখার পরে শেষ পর্যন্ত আজকের তারিখটা এক ধরনের চাপে প্রয়োগ করা হয়। 2 মাহফিল আছে, এরপরে এটা আমি সময়ই দিয়েছি 11:30 থেকে 12টা হতে পারে। চেষ্টা করবো 11:30টায়, নইলে 12টা হবে।
সেইভাবে আপনারা সেটিং দেবেন। আমার আগে আনসারি সাহেব আসবেন 10:30 পৌনে 11টার মধ্যে, এটা আমি শুনছি। কিন্তু নবীগঞ্জের যেই মাহফিল ছিল ওইখানে উনাকে স্টেজেই উঠাইছে 10টায়, উনাকে বয়ানেই উঠাইছে 10টায়, এর আগে দিচ্ছে না। এটা তো বুঝতে হবে, হালত তো বুঝতে হবে। যদি দেখা যায় এমন একটা পাত্র আমি হাতে নিলাম, বন্টন করার যোগ্যতা আমার নাই, এমন পাত্র হাতে না নেওয়াটাই বেটার, উত্তম। হইলে তো গরমে আপনার হাত পুড়ে যাবে। একটু সময় যদি বেশি রাখা লাগে, ক্ষমতা যদি আপনার না থাকে, ধৈর্য মুশকিল। এটা দিনই খেদমত, দিনই লাইন। কোনো কারণে যদি কোনো আলেমের শানে, আলেমুল আমাদের সাথে বেয়াদবি হয়ে যায়, কি কামাইতে চাইছিলেন আর কি লসে পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করেন। এই সমস্ত মজলিসে আমরা আখিরি মুনাজাত, আপনাদের এই সিলেটেই দেখছি বেশ কয়েক জায়গায় মুনাজাত হয়ে গেছে, আর বয়ান চলবে না এমন না। সব হুজুররাই দোয়া করেন, সব হুজুররাই বয়ান শেষ একটু দোয়া করেন, বয়ান শেষ একটু দোয়া করেন। তো আমি শুনলাম যেটা যে হুজুর মুনাজাত তো হয়ে গেল। তো মুনাজাত হয়েছে, কি হয়েছে, আর ওয়াজ করা যাবে না? আপনারা যে এই পর্যন্ত রয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দেখ। শুনলাম ছেলেরাও খুব কষ্ট পাইছে মানসিকভাবে, তাদেরকেও আমি ধৈর্যের তালিম দেই, তোমরাও ধৈর্য ধরো। কেউই একটা প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হোক, অনিয়ম হোক, ইচ্ছাকৃতভাবে কেউ চাইবে না। দিনই দরদ যাদের ভিতরে আছে, ইচ্ছাকৃত কেউই চাইবে না। যদি অসঙ্গত হয়ে যায় বুঝতে হবে। এখন যদি আমার জবান দিয়ে এমনই কথা বেরোইছে যেই কথাটার ওজন হয়ে যায় অনেক, তাহলে এটা আমার ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে ছেলেরা অনেক কষ্ট করেছে, তাদের কষ্টের প্রতিদান ইহ পরকাল আল্লাহ যেন তাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أستغفر الله الذي أتحيت سورة بشر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا قاضي الحاجات اقضي حاجاتنا. يا دافع البليات ادفع بلياتنا. يا حلال المشكلات واحلل مشكلاتنا في الدنيا والآخرة. يا ستار العيوب استر عيوبنا في الدنيا والآخرة. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رب العالمين আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করো। দেশ বিদেশ থেকে অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন।
আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আকাঙ্ক্ষা তো আপনার জানা, মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। এই গ্রামের এলাকার নতুন পুরাতন যত মুর্দেগান কবরবাসী, জানি না কার কি হালত, আয় আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ মুর্দেগানের হালতের উপরে রহম করো। আল্লাহ তুমি তো সবাইকে যদি মাফ করে দাও, কেউ নাই তোমারে প্রশ্ন করবে কেন মাফ করলা। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, নতুন পুরাতন সকল মুর্দেগানরে তুমি মাফ করো। জান্নাতের বাগান কবরগুলোরে বানায় দাও, কবরগুলোরে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, যারা এই জমিনের উপরে বিচরণ করে তোমার সন্তুষ্টির সাথে চলার তৌফিক দিও। সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে, সর্বপ্রকার বলা মুসিবত থেকে হেফাজতের সাথে রাখো। আসমানি জমিনি সর্বপ্রকার বালা মুসিবত থেকে আমরারে তুমি বাঁচাইয়া রাখো। আয় আল্লাহ, জানি না কার ভিতরে কোন ধরনের গোপন রোগ পরীক্ষা করলে বের হয়, বড় বড় রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহ, গোপন অসুখগুলো তুমি গোপনে সুস্থতা দান করে দাও। যারা অসুস্থ বেমারি আছেন শেফা দান করো, অভাবীর অভাব দূর করে দাও, ঋণীর ঋণ মুক্ত করে দাও। যার মনে যেই আকাঙ্ক্ষা নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত যুবক ছেলেরা ইখলাসের সাথে সহি নিয়তে দ্বীনের খেদমত করলো, উত্তম বদলা তাদেরকে দান করে দিও। নেককার জিন্দেগি দান করো, কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদেরকে পৌঁছায় দিও। তুমি যদি দয়া না করো, শুধু যোগ্যতায় মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারে না। তোমার দয়া ছাড়া কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ, এই জমিনে হালাল পথে প্রতিষ্ঠিত দান করো। এই মাহফিল 17 বছর চললো, আল্লাহ একদল মানুষে চালায় গেল, এখন আরেক দলে চালাইতেছে। আল্লাহ, আরো একদল এদের পিছনে তৈরি করো, তাফসীর মাহফিল যেন চালু থাকে। এই জমিনের উপরে উলামায়ে দেওবন্দ, পীর মাশায়েখ, আলেম উলামা, হক্কানি বুজুর্গানে দ্বীনের বিচরণ। তোমার কত খাঁটি বান্দারা ইবানিয়াচংয়ের জমির নিচে শুয়ে আছে। দেশ বাঁচা তোমার কত খাঁটি বান্দা এই জমিনের পদধূলিতে, এই জমিনের উপরে হাঁটা চড়া করেছে। আয় আল্লাহ, তুমি কবুল করো। সর্বপ্রকার আসমানি জমিনি বালা মুসিবত থেকে এই এলাকাবাসীকে তুমি হেফাজতে রাখো। ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, মনের শত্রুতা, মনের দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, এগুলোর থেকে তুমি হেফাজতের সাথে রাখো। আয় আল্লাহ, শান্তির হাওয়া সারা এলাকায় তুমি জারি করে দাও। আমলি জিন্দিগি দান করো, যেইভাবে চললে তুমি খুশি থাকো ওইভাবে চলার তৌফিক দিও। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, সুস্থ নেক হায়াত দাও। বেমারি বানায়া বিছানায় ফালায়া রাখো না। দুনিয়ায় দেখেছি কত আপনজন বন্ধু বান্ধবের অভাব নেই। প্রভু গো, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহের উপরে আর কেউ থাকে না। পেশাব পায়খানায় ফালায় রাখো না। লাঞ্ছনার মরণ, বেইজ্জতের মরণ তুমি আমরা দিও না। পরিবার পরিজন আত্মীয় স্বজনের সামনে চলতে ফিরতে নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে আয় আল্লাহ কালিমা পড়ায়া পড়ায়া ইমানের সাথে উঠায়া নিও আল্লাহ।